আসসালাতু ফিদ্দিন বিমানজিলাতির রসি মিনাল জাসাদ। মানুষের বডিতে মাথার অবস্থান যেমন ইসলাম ধর্মে নামাজের অবস্থান তেমন। ফাকামা আন্নাহু লা হায়াতা লিমাল্লা রসালাহু, যেমনিভাবে মাথা ছাড়া একটি মানুষ বাঁচতে পারে না। ফালা দিনা লিমাল্লা সলাতালাহু, ঠিক তেমনিভাবে নামাজ ছাড়া একটি মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারে না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রজুলি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সলাহ, ইমানদার এবং বেঈমানের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। দূরের কোনো আপনজনের সাথে যেমনিভাবে আমরা মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে থাকি, ঠিক তেমনিভাবে ইমানদার নরনারীগণ নামাজের মাধ্যমে মহান রব্বুল আলামিনের সাথে কথা বলে থাকেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, কসামতুস সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে ভাগ করেছি আমার মাঝে এবং বান্দার মাঝে অর্ধাঅর্ধি করে। ফাইদা ক্বাল আল আবদু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের জন্য, তখন তার উত্তরে মহান রব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি, ও আমার ফেরেশতারা, তোমরা যারা আদম তৈরি করতে নিষেধ করেছিলে, দেখো আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফনা আলাইয়া আবদি, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা কত সুন্দর করে আমার গুণগান করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রব্বুল আলামিন বলে, মাজ্জাদানি আবদি, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা কত সুন্দর করে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন তার উত্তরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এই চুপিসারে কথোপকথন আমার মাঝে এবং আমার বান্দার মাঝে সংগঠিত হচ্ছে। সুতরাং আমার বান্দা যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরে বলেন, হাদা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটি আমার বান্দার আবদার। সুতরাং আমার বান্দা যা চেয়েছে আমি আমার বান্দাকে সব কিছু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।